ওগো আল্লাহ, আল্লাহু আকবার। বাজানো আব্দুল উজ্জা নামক ব্যক্তিটা যখন চাচার কাছে এই কথা বলে, চাচা ডেকে ডেকে বললেন, রে ভাতিজা, যেই কথা তুমি বললা এই কথা বলা যাবে না, আমাদের প্রভু রাগ করবে, আমাদের খোদা রাগ করবে, আমাদের মূর্তি রাগ করবে। ভাতিজা ডেকে ডেকে বললেন, চাচা গো, তাইলে একটা কথা আপনার কাছে বলি, যেই মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, একমাত্র আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু হইতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা হইতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব হইতে পারে না। যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে গর্ভে ধারণ করান, যিনি আমাদেরকে গর্ভের ভিতরে রিজিক দেন, যিনি আমাদেরকে রুহ জগতের রিজিক দেন, যিনি আমাদেরকে কবরের রিজিক দিবেন, যিনি আমাদেরকে মিজানের রিজিক দিবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি আমাদেরকে হাসরের ময়দানে জান্নাত দেখাবেন। ও চাচা, আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও চাচা, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তারকা বানাইলেন, যিনি আল্লাহ রাত্রে দিন করেন, দিনের রাত করেন, কথা কয় ঠিক না? ও গো চাচা, আপনার কাছে বলি, নবী নাকি বলেছে, মোহাম্মদ নাকি বলেছে? ও চাচা, যিনি আল্লাহ আমাদেরকে বানাইছে, খাওয়ান খাওয়ায়, যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর মোহাম্মদকে যদি আমরা নবী বলে স্বীকার করি, তাহলে নাকি আমাদেরকে হাসরের ময়দানে জান্নাত দিবে, এই নবীজি নাকি শাফাআত আমাদেরকে করবে। ও চাচা, তাইলে আমরা নবীর প্রতি কেন কালেমা পড়ি না? যেই আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করতে পারে, যেই আল্লাহ বৃষ্টি দিতে পারে, আপনার প্রভু তো বৃষ্টি দিতে পারে না, আপনার প্রভু তো খানা খাওয়াইতে পারে না, আপনার প্রভু তো দিনকে রাত বানাইতে পারে না, আপনার প্রভু তো রাতকে দিন বানাইতে পারে না, আসমানে চন্দ্র উঠাইতে পারে না, আসমানে সূর্য উঠাইতে পারে না, আসমানে তারকা উঠাইতে পারে না। ও চাচা, তাইলে আপনার প্রভু শুধু খাওয়ান ছাড়া কিছু বোঝে না, বালা মতো তো খাইতেও পারে না। যেই নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর প্রতি ঈমান আনলে যদি আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে, নবীর কথা সবই যদি সত্যি হতে পারে, তাহলে আপনি কেন ওই নবীর প্রতি কালেমা পড়েন না? চাচা ডাক দেয়া বলে, বাতিজা রে, কথা তো তোর লাইনে একটাও নাই, এই কথা আর বলিস না, মনটা খারাপ হয়ে যেতেছে আমার। বাতিজা সুন্দর কথা বলছে না, ভালো কথা বলছে, ভালো কথা বলছে, খারাপ কথা বলে নাই। চাচার মনটা আস্তে আস্তে নরম হয়ে যায়। চাচা ডেকে ডেকে বলে, বাতিজা রে, আর মোহাম্মদের কথা বলিস না, মোহাম্মদের কথা বললে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে, উচিত কথা বললে কিন্তু বাবাও ছেলের কাছে খারাপ হয়ে যায়, কথা কয় ঠিক না? এবার বাতিজা ডাক দেয়া বলতেছে, চাচা গো, তাইলে একটা কথা বলেন, আপনারা নবীকে সত্যবাদী বলে মনে করেন, আপনারা নবীকে আমানতদারি বলে মনে করেন, আপনার কাছে একটা কথা, আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আপনার বাবার কাছে একটা টাকা পর্যন্ত রাখেন নাই, যদি আপনার বাবা আপনার টাকাটা খেয়ে ফেলে, কথা কয় ঠিক না? আপনার বাবার কাছে আপনি টাকা রাখেন না, মক্কা থেকে টাকা রাখে আসেন, কেমন অবিশ্বাস, আপনি আপনার বাবাকে করবেন, কথা কয় না রে? এ বন্ধু, বাতিজা যখন এই কথা বললো, বলার সাথে সাথে বাতা ডাক দিয়া বলতেছে, বাতিজা রে, তুমি এখন কি বলতে চাও স্পষ্ট করে বলো। বাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, অনেক দিন হয়েছি, আপনার এই রং ডং তামাশা আমার কাছে ভালো লাগে না, আমি একটু মোহাম্মদের কাছে যেতে চাই। এবার চাচা ডাক দিয়া বলে, মোহাম্মদের কাছে গিয়ে কি করবা? এবার বাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, আমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি আমার মাকে লইয়া, আমি আমার বাবাকে লইয়া মক্কার যেই মোহাম্মদ আছে, মক্কার যেই আল আমিন আছে, তার কাছে গিয়া সামনে সামনে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম।
এ বন্ধু আমার গভীর মনোযোগ, রহমতের নবী দু জাহানের বাদশা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এবার চাচা বলতেছে, বাতিজারে যেই কথাটা বলেছ আর দ্বিতীয়বার এই কথাটা বইল না। এবার চাচার কাছে যখন এই কথা বলল, বাতিজা ডেকে ডেকে বলতেছে, চাচা গো তাইলে আপনি কি করবেন? বলতেছে, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এবার চাচার কাছে যখন আবার বললেন, ও চাচা আমার সম্পদের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমি আমার নবীর খেদমতে যেতে চাই, আপনি আমাকে অর্ডার দেন, আপনার কাছে অনুমতি না নিয়ে তো যাওয়া যাবে না। এবার চাচাটাকে বললেন, ভাতিজা তুমি যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তুমি মনে হয় মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এবার ভাতিজা ডাক দেয়া বলতেছে, হা 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 আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার যখন এই কথা বলার সাথে সাথে ভাতিজা কথায় উঠতে বসতে একটু কাটাকাটি বেশি হচ্ছে। এবার ভাতিজা ডাক দেয়া বলতেছে, চাচা গো আমাকে আর দেরি করায়েন না, আপনার সাথে যত কথা আমার তর্ক হয়ে গেছে, কথা বেজে গেছে, আমি আপনাকে সাক্ষী রাখলাম, আসমান জমিন চন্দ্র সূর্য সকলকে সাক্ষী রাখলাম, আমি আমার নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়, যিনি মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে সকলের নবী, নবীদের নবী, উম্মতের রাহবার, উম্মতের একজন পয়গাম্বর ও রসুল, যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাতেন না। কথা বলেন ঠিক কি না? যাকে সৃষ্টি না করলে আমরা যেই জায়গায় বসে আছি এই জায়গায় আসতে পারতাম না। কথা কোন ঠিক কি না? যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আমরা দেখতেছি, যা কিছু আমরা দেখি না কেন, সব কিছু একজন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি জানের জান প্রাণের প্রাণ, আপনার আমার নবী কুল কায়নাতের নবী, শাফাআতের উম্মতের কান্ডারি নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার রওজা মুবারকে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদ শরীফের হাদিয়া পৌঁছে দেন। আমরা সকলে পড়ি আমিন। আজকের আমার সামনে উপস্থিত রয়েছেন, আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার ডানে বামে অবস্থানরত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা। আজকের উদ্দেশ্য একটাই, আমরা আমাদের নবীকে ভালোবেসে মহাব্বত নিয়ে আমরা আজকের এই জায়গায় বসেছি। কথা বলেন ঠিক কি না বেঠি? আমরা আমাদের নবীকে ভালোবাসার কারণে আমরা মোটামুটি 11টার উপরে বেজে গেছি, আমাদের অন্তরে নবীর ভালোবাসা আসে বিদায় আমরা আজকের এই মাহফিলে জাগ্রত হয়ে বসে আছি। কথা কোন ঠিক কি না? যদি আমরা আমাদের নবীকে না ভালোবাসতাম তাহলে আজকের এই মাহফিলে বসে থাকতাম না, যাত্রা গানে বসে থাকতাম, বিভিন্ন মোবাইল নিয়ে বসে থাকতাম, আড্ডা গুজব করতাম, বিভিন্ন জায় জামালা থাকতাম। হতে পারে আজকে আমাদের হাসপাতালে থাকা হতো, হতে পারে আজকে ঘুমিয়ে থাকা হতো, হতে পারে আজকে আমাদের 3.5 হাত মাটির নিচে দাফন হয়ে কবরে থাকা হতো। কথা কোন ঠিক কিনা বেঠে? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? আরো চিল্লায় কোন খুশি না বেজার? আল্লাহ তাআলার দরবারে আমরা অল্প কিছু কথা বলে
আপনাদেরকে নিয়ে আজকে মোনাজাত দিতে চাই। আপনারা কি কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? জোরে কন্যা কিছুক্ষণ থাকবেন? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। তাহলে আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা বাণী মোবারক তেলাওয়াত করেছি। এই আয়াতের কারিমার অংশ থেকে এবং হাদিস থেকে অল্প কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায়ী হব এবং আপনাদের জন্য তাবারকের ব্যবস্থাও করা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আমরা সকলেই তাবারক খেয়ে যার যার মা বাবার জন্য, এই মাইকটা সাউন্ডটা কমান না, যার যার মা বাবার জন্য ইনশাআল্লাহ আমাদের যেই জান্নাতের হাদিয়া, যেই জান্নাত আমাদের সামনে রয়েছে, সাহাবায়ে কেরাম যদি দুনিয়াতে জান্নাত পেতে পারে, কথা কন, সাহাবায়ে কেরাম যদি জান্নাত পেতে পারে, আমাদের জন্য জান্নাত পাওয়া আরো সহজ। জোরে কোন ঠিক কিনা? ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন ওলি ছিলেন, কথা কোন ঠিক কিনা? সাহাবী ছিলেন? কথা কয় না। সাহাবী ছিলেন? তিনি নবীর জামানায় ছিলেন, নবীর যুগেই ছিলেন, কিন্তু নবী কি দেখে নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা ওয়াইস আল করনিকে দিয়েছেন, যেই ক্ষমতা কোন সাহাবায়ে কেরামকে দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে আমরা এই মাহফিলে বসেছি, আমরা কয়েকটি কথা নিয়ে আমরা এখান থেকে বিদায় হব। আমরা গানে গানে শুনতে পাই, অনেক সময় দেখবেন আমার যুবক ভাইরা রিংটং দেয়, আমার মুরব্বী বাবারা রিংটং দেয়, মা বোনেরাও রিংটং দিয়ে এই গানটি শুনে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মহান আমার, কেন বান্দ দালান গো রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান গোর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, নরধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধু দালান গো রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবে, দুনিয়াতে থাকা যাবে না। বাবার আগে ছেলে চলে গেছে এই পৃথিবীতে প্রমাণ আছে না নাই? মার আগে মেয়ে চলে গেছে এই পৃথিবীতে প্রমাণ আছে না নাই? দাদার আগে নাতি চলে গেছে পৃথিবীতে প্রমাণ আছে না নাই?
বাবা ছেলে একেবারে চলে গেছে, প্রমাণ আছে না নাই? আমার যুবক ভাইরা, কিসের দুনিয়া করি? এই মুহূর্তে যদি হঠাৎ করে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহফিল থেকে একটা যুবকের জান কবজ করে নেয়, এই যুবকের অবস্থা কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছেন? আর আরেকটা যুবকের এই মুহূর্তে যদি যাত্রা গান থেকে খারাপ কর্ম করা অবস্থায়, চুরি ডাকাতি করা অবস্থায়, হ্যাঁ, নাচ গান ইত্যাদি দেখা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তার অবস্থাটা কি হবে? মুসলমানে বাবারাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজানো রহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বললেন, পৃথিবীর উম্মতরা তোমরা শোনো, আমি নবী আরবি ঘোষণা করে দিলাম, তোমরা যখন একটা মাহফিলের ভিতরে বসো, একটা মসজিদের ভিতরে বসো, ভালো কোনো জায়গায় তোমরা বসে বসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি রাসূলের প্রতি যখন দুরূদ শরীফ পড়ো, আর যখন তোমরা কোরআন তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত করো, এই অবস্থা যখন একটা যুবকের মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, রে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জামানার ভিতরে পাঠাইয়া দিলাম, যেই জামানায় কোনো পয়গম্বর থাকবে না, যেই জামানায় কোনো নবী থাকবে না, যেই জামানার মাঝে আলেম ওলামা থাকবে, কোরআন পড়ানেওয়ালা থাকবে। যদি আলেম ওলামাদের কথা শুনে শুনে যদি যুবকেরা নামাজি হয়ে যায়, আলেম ওলামাদের কথা শুনে যদি মুরব্বী বাবারা নামাজি হয়ে যায়, আলেম ওলামার কথা শুনে যদি মা বোনেরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ওই সমস্ত বান্দা বান্দিদের থেকে যখন একটা যুবক মারা যাবে, একটা যুবতী মারা যাবে, মারা যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটা জাহান্নামের মাঝে 19 জন জাহান্নামী ফেরেশতা থাকবে। কয়জন ফেরেশতা? কতজন বলেন? জাহান্নামের ফেরেশতা কতজন? 19 জন জাহান্নামী ফেরেশতা থাকবে। ওই জাহান্নামী ফেরেশতা যখন এই যুবকটাকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, বন্ধু জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের সামনে নিয়ে রাখা হবে, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের সামনে রাখা হবে, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামদেরকে অর্ডার করবে, এরা জাহান্নাম, ওরে জাহান্নামের দরজা খুলে যা, জাহান্নামের দরজা খুলবে না। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের দরজা খুলবে না, কারণটা কি বলেন? যেই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে প্রতি মুহূর্তে আসা যাওয়া করে, ওই জাহান্নামের দরজা খুলবে না, কারণটা কি? কারণ তো একটা আছে, কথা কোন ঠিক কি না? এরা মা বোনেরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। ফেরেশতারা যখন জাহান্নামের সামনে যে যখন এই কথা বলবে, জাহান্নামের যখন দরজা খুলবে না, জাহান্নামের ফেরেশতারা ডেকে ডেকে বলবে, যুবক, এতদিন তো দেখলাম যেই কোনো যুবককে জাহান্নামের সামনে আনলে জাহান্নামটা খুলে যেত, জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলতো, জাহান্নামের আগুন তাকে নিয়ে যেত, ওই জাহান্নামের মাঝে কয়লা করে ফেলতো। এবার মুসলমান যুবক ভাইরা আমার গভীর মনোযোগ, জাহান্নামের ফেরেশতারা এবার চেষ্টা করবে চাবি দিয়ে যখন মসরাতে থাকবে, চাবি দিয়ে যখন মসরাতে থাকবে, জাহান্নামের দরজাটা খুলতে পারবে না। একজন, দুইজন, তিনজন করে 19 জন জাহান্নামের ফেরেশতারা খুলতে পারবে না। হঠাৎ করে সমস্ত জাহান্নামের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া মালিক, ও মালিক আল্লাহ,
জাহান্নাম তো খুলতে পারতেছি না, এমন কি হয়ে গেল, এতদিন তো এমন হই না। আজকে একটা যুবককে মৃত্যু হয়েছে, এই যুবকের রূহটা নিয়ে এসেছে, কিন্তু জাহান্নাম তো খোলা যাচ্ছে না, জাহান্নামের ভিতরে তারা নিক্ষেপ করা যাচ্ছে না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, কোন কারণে তাকে জাহান্নামে পালানো যায় না? এবার ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তার আমল নামার মাঝে কোনো সওয়াব নাই, তার আমল নামার মাঝে কোনো গুনাহ নাই। আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, তাকে তোমরা কোন জায়গা থেকে মৃত্যুবরণ করে দিয়েছো? এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ এমন এক কলমায়েত গ্রামে একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলের আওয়াজটা এত দূর পর্যন্ত যাইতেছে, 10 কিলোমিটার দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় কি যায় না? কথা বলেন, এই গ্রাম থেকে আরেক গ্রামে শোনা যায় কি যায় না? আওয়াজ যায় কি যায় না? বন্ধু আমার, এই গ্রাম থেকে আরেক গ্রামে এই মাইকের আওয়াজটা যায়। এবার যখন আল্লাহ বলবে মাইকের আওয়াজ যাওয়ার পরে তোমরা কি করেছো? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এই যুবককে আমরা মৃত্যু অবস্থায় নিয়ে এসেছি, ঘুমন্ত অবস্থায় তাকে নিয়ে এসেছি, কিন্তু তার আমল নামার মাঝে কোনো গুনাহ নাই, সওয়াব নাই। ওগো আল্লাহ, তাকে তো আমরা জাহান্নাম দিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা এবার তুমি তাকে বলো কি বলবা? এবার বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ পাশের গ্রামের ওয়াজ হয়, এই ওয়াজের সময় নাকি কোনো শয়তান কোনো মুসলমানকে ধোঁকা দিতে পারে না। ঠিক কিনা বলেন? শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান আছে আমাদের জায়গায়, তাহলে কোন শয়তানগুলো আমাদের জায়গায় আছে বলেন? মানুষ নামের শয়তান। কথা কন, কথা কন। মানুষ নামের শয়তান আমাদের কাছে আছে, কথা কন ঠিক কিনা? বন্ধু আমার, এই যুবকটা আমার আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ পাশের গ্রামে মাহফিল হয়, আমার তো গুনাহ নাই, আমার তো সওয়াব নাই, ওগো আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতারা এই যুবকটাকে জাহান্নামে দিও না। আমি আল্লাহ ওই পাশের গ্রামের মাহফিলের যে আওয়াজটা তার বাড়ি পর্যন্ত এসেছে, এই আওয়াজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তার আমল নামার মাঝে 70 বছরের আমলগুলো দিলাম। আমি আল্লাহ এই 70 বছরে আমল দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকটাকে জান্নাতবাসী করে দিলাম। আল্লাহু আকবার! আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার! যদি আওয়াজ যদি এই গ্রাম থেকে অন্য গ্রামে যায়, আওয়াজের কারণে যদি তাকে জান্নাত দিতে পারে, আমরা যে মাহফিলে বসে আছি, আমার আল্লাহ এই মাহফিলের উসিলা করে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে? ওগো আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই মাহফিল থেকে যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, বলি আল্লাহ আমার বংশের আপনজনেরা কবরে আছে, ওগো মালিক এই মাহফিল তো তোমার কথা হয়, এই মাহফিলে নবীর কথা হয়, এই মাহফিলে ওলি আল্লাহদের কথা হয়, আমার মা বাবা পিতা বংশের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকলে পড়ে আমিন কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আমাদের আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অঙ্গীকার করেছেন ভালো কাজ যারা করবে সৎ কাজ যারা করবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন কথা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর জান্নাত দিতে আমাদের কোনো কষ্ট আছে আল্লাহ জান্নাত দিলে আমাদের কোনো কষ্ট আছে তাহলে আল্লাহর জন্য করতে হবে কি হবে না কথা কোন হবে কি হবে না এই জন্য আমার বাবারা বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় আপনারা ইনশাল্লাহ মাহফিলে দেন আমিও আপনাদেরকে কিছু সময় দেই ইনশাল্লাহ বেশি সময় দেরি করব না খারাপ লাগবে আপনাদের যেরকম খারাপ লাগবে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন আমার বাবারা একটা গল্প মনে হয়ে গেছে এক লোক বাজারে গেছে চাচতো ভাই বাজারে যাওয়ার পরে গরু কেনার জন্য গেছে তো গরু কিনতেছে দামাদামি করতেছে এই মুহূর্তে হঠাৎ করে পাশের বাড়ির আরেক লোক বলতেছে এই তোর গরু যেন আমার যেই জমি আছে ঘাসের জমি এই জমি যেন উপর দিয়ে না যায় আর আমার জমি থেকে যেন ঘাস না খায় এই কথা বলার পরে এই লোকে উত্তর দিল তোর জমিতে ঘাসও খাইব জমির উপর দিয়ে যাবে তুই পারলে করিস তুই পারলে করিস তুই লোকটা বলতেছে যাওয়া যাবে না আস্তে আস্তে তাদের কথা অ্যাকশন হচ্ছে যাওয়া যাবে না কো যাবে কো না যাবে না কো যাবে এক কথা দুই কথা বলতে বলতে বাজারে মারামারি বিপুল মারামারি এমন মারামারি লাগছে একজনের দাঁত নাই একজনের কানও নাই কথা কন একজনের দাঁতও নাই কান নাই হাসপাতালে ভর্তি হওয়ার পরে বিচারের আয়োজন হয়েছে সমাজের নেতারা আসছে আসার পরে তো বলতেছে তোমরা কি নিয়া মারামারি করলা বলো আমাদেরকে আমরা বিচার করি হাজার হাজার টাকা তোমরা ব্যয় করেছ আসো কি নিয়ে মারামারি হয়েছে বলতেছে তার বাড়ির গরু আমার ক্ষেতের ঘাস খাইছে যার কারণে আমি বাধা দিছি এই বাধা দেওয়া অবস্থায় আমাদের মারামারি হয়েছে তো সর্দার বলতেছে তোমার গরু যদি তার জমির ঘাস খেয়ে ফেলে তো এটা তো অন্যায় হয়েছে তোমার গরু তুমি তোমার বাড়িতে রাখবা ঘাস কিনে তারপর তোমার গরু পারবা তুমি আরেকজন ক্ষেত্রে ঘাস খাওয়াইবা কেন বিচার মোটামুটি শেষ পর্যায়ে আরেক সর্দার বাড়িও বলতেছে তারা যে এই গরু নিয়ে এত মারামারি করলো গরুটা তো দেখার দরকার হ্যাঁ ছাগল তো দেখার দরকার কথা কয় না দেখার দরকার আসেনি হাসপাতালে গেলেন টাকা ব্যয় করলেন মারামারি করলেন গ্রামের ইজ্জত গেছে বাড়ির ইজ্জত গেছে আমাদের সকলের ইজ্জত এখন যাওয়ার পথে গরু ছাগল নিয়ে আসেন আগে এদেরকে দেখি কি পরিমাণের খানা খাইছি কিভাবে খাইছি দেখি এদেরকে আনে একজন ওইটা বলতেছে গরু দেওয়া আসলে কিনা হয়েছে না গরু কি কিনা হয়েছে তো গরু না কিনা আপনি এত বড় মারামারি করলেন হাজার হাজার টাকা ব্যয় করলেন
কিন্তু আমাদের অবস্থা ঠিক ওই গরুর মতন হয়েছে। আমরা দুনিয়াতে নামাজ রোজার খবর নাই, জান্নাতের খবর নাই, আমরা আছি দুনিয়া নিয়ে লাফালাফি, রসুলকে নিয়ে লাফালাফি, আল্লাহকে নিয়ে লাফালাফি। মূল আমাদের কোরআন হাদিসের কিছুই জানা নাই। কথা কোন ঠিক কিনা বেঠিক? কোরআন হাদিস জানা থাকলে তো আর আমাদের মাঝে মারামারি হইতো না। কথা কোন ঠিক কিনা? যাত্রা গান দেখা হইতো না। কথা কোন ঠিক কিনা? নাটক দেখা হতো না। কথা কোন ঠিক কিনা? না জানার কারণে আজ আমাদের সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, দলাদলি, লাফালাফি। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমার বাবারা, আমরা একটু চিন্তা করি, গভীর চিন্তা করি। রসুলের যুগে তো বাবা এমন ছিল না, রসুলের যুগে তো এমন ছিল না। রসুলের যুগে মারামারি ছিল একটা জিনিস নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর না হয় অনাহারে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো আর না হয় এই জমিন থেকে বেগে চলে যাও। আপনাদের কাছে প্রশ্ন, এই জমিন কার? আল্লাহ। কথা কোন করে কার? আসমান কার? এই নিয়ামত কার? এই চোখ কার? জবান কার? এই জবান দিয়ে কথা বলবো কার? আর জোরে বলেন কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। আল্লাহর কথাই এই জমিন উঠবে, আল্লাহর কথাই এই জমিনের মানুষগুলো শুনবে, আল্লাহর কথা গোটা পৃথিবীর মানুষ শুনবে। বিকল্প কোনো রাস্তা। রাসূলের যুগে একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল উজ্জা। নাম কি বলেন? আব্দুল উজ্জা ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8-10 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটা মনে বেশি বড়, এমন 8-10 বছরের বাচ্চা আমাদের এখানে নাই। আমার যুবক ভাই আছেন এখানে, অনেক যুবক ভাইরা দেখছেন ছোট ছোট বাচ্চারা, এদের বয়স 8-10 বছর হবে। ঠিক এমন একটা যুবক রসুলের যুগে। তো চাচারে বলতেছে, চাচা গো, শুনছি মক্কাতে নাকি একজন লোক আছে, নাম তার মোহাম্মদ, নাম তার আল আমিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আস্তে কইলেন আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। তো চাচা বলতেছে, বাতিজা রে, তুমি যেই নামটা বলছো আসলে নামের মধ্যে গুণ আছে। নামের মধ্যে কি আছে? আল আমিন মানে কি? বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। যুবক রে, বাতিজা তুমি যে নামটা বলছো নামের মধ্যে একটা গুণ আছে। তো বাতিজা বলতে, চাচা গো কি গুণ আছে? গুণ হইল, আমরা যখন মক্কাতে ব্যবসা বাণিজ্য করি, সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করি, তো করার পরে এই সিরিয়া থেকে আসার পরে মক্কা থেকে আমাদের জায়গায় আসার পথে অনেক ডাকাত, সন্ত্রাস, সাদাবাজ আছে, যারা আমাদেরকে ডাকাতি কইরা, সাদাবাজি কইরা আমাদের টাকা পয়সা সব কিছু নিয়ে যায়, একটা টাকাও বাড়িতে আনতে পারি না। যার কারণে ওই যে মক্কার একটা যুবক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা আল আমিন, এই যুবকের কাছে আমাদের টাকা পয়সা সবগুলো তার কাছে দিয়ে আসি, দিয়া আমরা রাতের বেলা বাড়িতে চলে আসি। সুবহানাল্লাহ কইতেন না? যে বাড়ি কোন? মক্কা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কোথায়? তারা যায় কোথায়? সিরিয়া, বিভিন্ন দেশে যায়। তো চাচা, বাতিজা কইতেছে, চাচা গো, তে আপনারা যে আল আমিনের কাছে যে টাকা পয়সা স্বর্ণ গণ্য এটা ওটা দিয়েন, দিকে রাইখা দেয় না? তো চাচা বলতেছে, না রে বাতিজা, রাখে না। কেমনে বুঝলেন? আমরা কয়েকবার পরীক্ষা করছি টাকা দিয়া, স্বর্ণ দিয়া, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, কিন্তু মক্কার মোহাম্মদ তার কাছে টাকা জমা দিলে, সম্পদ জমা দিলে, যা কিছু আছে জমা দিলে, যেইভাবে জমা দেই এইভাবে আমরা 2 বছর পরে গেল আমরা টাকাগুলো সেই একইভাবে ফেরত পাই। সুবহানাল্লাহ। আস্তে কইলেন সুবহানাল্লাহ। যেই মোহাম্মদ আমাদেরকে শাফাআত করব, যে আল আমিন আমাদেরকে শাফাআত করব, তিনি 2 বছর পরে যদি তার টাকাটা এদের কাছে দিতে পারে, যেইভাবে টাকা রাখছে সেইভাবে থাকতে পারে, এই ব্যক্তির সম্পর্কে আসতে পারলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না দি সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, আপনাদের কাছে যদি আজকে মোবাইলটা দিয়ে যায় কোনো যুবকের কাছে, এই মোবাইলটা 2-3 দিন, 4 দিন, 5 দিন পরে পাওয়া যাইব? দোকানে হঠাৎ করে এই মোবাইলটা পড়ে গেছে গা, দোকানে আপনাদের এই টাঙ্গাইল শহরে দোকানে চা খাইতাম গিয়া এই মোবাইলটা পড়ে গেছে গা, যদি আধা ঘন্টা পরে আয় পাওয়া যাবে নি? হ্যাঁ, 10 মিনিট পরে আইলে পাওয়া যাইব? যদি কেউ আমার মোবাইলটা হারানি গেছে তো বাইন্দা আরো ফিডেই
কথা কয় না কেন বান্দা ফিরে এলো আর মাথা ঠিক নাই। তাইলে কুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন যুগে ছিলেন? 1 বছর 2 বছর পর্যন্ত যদি মানুষের আমানত খেয়ানত না করে, যেভাবে মোবাইল দিছে, যেইভাবে টাকা দিছে, যেই সম্পদের চাবি কাটি দিছে, সেই মক্কার মুহাম্মদ যদি তাদের আমানত খেয়ানত না করে, আমরা যদি আমানত খেয়ানত করি, তাহলে কি আমরা রাসূলের পরিচয় দিতে পারলাম? না। রাসূলের পরিচয় দিতে পারলাম? রাসূল আমাদেরকে উম্মত বলে স্বীকার করবনি? কথা কেন করবনি? লজ্জার কারণ আছে এখানে? করবো? করতো না। এই জন্য তো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কন্না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে আমাদের আদর্শ। আমাদের আদর্শের নায়ক কেডা? শাকিব খান, শাহরুখ খান, সালমান শাহ, দিলদার, বাপ পারাস, কথা কেনা? এরা কি আমাদের নায়ক, আমাদের আদর্শ? আমাদের আদর্শের আইডল কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর দুনিয়াতে আমাদের আদর্শ হতে পারে না। কথা কোন ঠিক কিনা বেঠে? যার কথা আমার আল্লাহ কোরআনে বইলা দিছে। আল্লাহ কি বলছে? যে তোমাদের আদর্শ একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর চেয়ে আদর্শ ব্যক্তি এই পৃথিবীতে আর নাই। কথা কোন ঠিক কিনা? যাকে দেখে দেখে মানুষ মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ কোন না? তো কার কথা জানি বলতেছিলাম? বাতিজা। কার কথা? বাতিজা। বয়স কত? 8-10 বছরের এই যুবকটা নাম হচ্ছে আব্দুল উজ্জা। তো চাচার কাছে কইতেছে, চাচা গো, তো মোহাম্মদের কাছে যে আপনারা এই টাকা পয়সা দিয়ে আসেন, সম্পদ টম্পদ দিয়ে আসেন, মোহাম্মদ কি খুললে খুলে লাইখে দে? না, মোহাম্মদ রাখে না। মোহাম্মদ যেভাবে দিই এইভাবেই রাখে। আলামিনের সততা ঠিক আছে, বাচ্চা হইল মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চা হইল মানুষের যা দেয় তাই রাখে, প্রয়োজনে তার জীবন ব্যয় করে দিবে, তারপর আমার সম্পদ আরেকজনের কাছে দিবে না, আমার সম্পত্তিকে একটা সাইরে না কয়ও রাখবে না। কথা কোন ঠিক কিনা বেঠি? তো বলতেছি, চাচা গো, তাইলে এই মুহাম্মদ যে একটা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিষয়ে আপনি কি বলেন? চাচা কয়, বাতিজারি, মুহাম্মদ এমনি সততা ঠিক আছে, সত্যবাদী ঠিক আছে, মানুষের মারামাল লাগলে চুরি করে না, লুটপাট করে না, সব ঠিকঠাক আছে, কিন্তু মুহাম্মদ যে একটা দাওয়াত দিয়ে যায় এটাও সত্যই। সুবহানাল্লাহ কয় না রে? মুহাম্মদ যে দাওয়াত দেয় এটা সত্যই। তাই বাতিজা আস্তে আস্তে খুঁচাইতেছে, চাচা গো, তাহলে আমরা যে এই মূর্তির পূজা করি, মূর্তির আপেল, মালটা, কমলা, বেদনা, এইডা ওডা, দুধ দেই, হেই দেই, যে আমরা এটা কি করি? ওইটা বুঝদি না, এটা আমাদের প্রভু আমাদের সামনে থাকে, আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে খাওয়ান দেয়, আমাদের কাম বার কইরা দেয়। বাতিজা কই, চাচা যদি কাম বার করে দেয়, রিজিক দেয়, খাওয়ান দেয়, কই একদিন দেখি না এটা লড়াচড়া করতে। কথা কয় না? একদিন দেখি না এটার এতলা হাত পা তুইয়া একটু কাইট দিতে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও যায় না, মাঝে মাঝে দেখি কুত্তা বিড়ালাইয়ে তার সামনে দিকে খানা খায়, এটা দিয়ে নাও করে না, এটা দিয়ে নাও করে না। মূর্তি না করার সুযোগ আছে, হ করার সুযোগ আছে, খাবারের সুযোগ আছে। চাচা গো, তাহলে এর চাইতে বেলা আমরা নিজেরা নিজেরা ক্ষুদা মনে করি দিতে বালা, খাইতারি, চলতারি, মানুষের সাহায্য করতারি। বেটা এটা কি করলি? তুই তো আমাদের প্রভুরে, আমাদের খোদারে তুই অসম্মানী করতেছ। তবা কর, তবা কর। এটা দেখ, আর এরকম কথা বলা যাবে না। না চাচা, আপনি যদি এই মূর্তিরে খাওয়ন দিতারেন, খোদা মানতারেন, তারে সকাল সন্ধ্যা সেজদা করতারেন, নম নম নমস্কার করতে পারেন, ও চাচা, মুহাম্মদ যে আমার আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তাহলে আমার মুহাম্মদের খোদা
এর চাইতে ভালো। সুবহানাল্লাহ কন্যা রে। আপনার খোদা নড়াচড়া কিছুই করতে পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না। ঈদের সারাদিন এত নমস্কার করেন, এত পরিষ্কার করেন, কুত্তা গেলে কুত্তারে সামাল দিতে পারে না। তো মোহাম্মদ যে একদিনের দাওয়াত দেয়, মোহাম্মদের খোদাই তো বালা, তো কেমনে বালা? মুসলমানি বাবা নাম আব্দুল উজ্জা নামের যুবকের বয়স কত? কথা কয় না রে, কত বছর? 8 বছর। এমন 8 বছরের যুবক আমার সামনে আছে না নাই? এখানে আছে না নাই? বাজানো আব্দুল উজ্জা নামক ব্যক্তিটা যখন চাচার কাছে এই কথা বলে, চাচা ডেকে ডেকে বললেন, রে ভাতিজা, যে কথা তুমি বললা এই কথা বলা যাবে না। আমাদের প্রভু রাগ করবে, আমাদের খোদা রাগ করবে, আমাদের মূর্তি রাগ করবে। ভাতিজা ডেকে ডেকে বললেন, চাচা গো, তাইলে একটা কথা আপনার কাছে বলি, যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, একমাত্র আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু হইতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা হইতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব হইতে পারে না। যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে গর্ভে ধারণ করান, যিনি আমাদেরকে গর্ভের ভিতরে রিজিক দেন, যিনি আমাদেরকে রুহ জগতের রিজিক দেন, যিনি আমাদেরকে কবরের রিজিক দিবেন, যিনি আমাদেরকে মিজানের রিজিক দিবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি আমাদেরকে হাসরের ময়দানে জান্নাত দেখাবেন। ও চাচা, আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও চাচা, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তারকা বানাইলেন, যিনি আল্লাহ রাত্রে দিন করেন, দিনের রাত করেন, কথা কয় ঠিক না? ও গো চাচা, আপনার কাছে বলি, নবী নাকি বলেছে, মোহাম্মদ নাকি বলেছে? ও চাচা, যিনি আল্লাহ আমাদেরকে বানাইছে, খাওয়ান খাওয়ায়, যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর মোহাম্মদকে যদি আমরা নবী বলে স্বীকার করি, তাহলে নাকি আমাদেরকে হাসরের ময়দানে জান্নাত দেবে। এই নবীজি নাকি শাফাআত আমাদেরকে করবে। ও চাচা, তাইলে আমরা নবীর প্রতি কেন কালেমা পড়ি না? যেই আল্লাহ দুনিয়ার জমিন সৃষ্টি করতে পারে, যেই আল্লাহ বৃষ্টি দিতে পারে, আপনার প্রভু তো বৃষ্টি দিতে পারে না, আপনার প্রভু তো খানা খাওয়াইতে পারে না, আপনার প্রভু তো দিনকে রাত বানাইতে পারে না, আপনার প্রভু তো রাতকে দিন বানাইতে পারে না, আসমানে চন্দ্র উঠাইতে পারে না, আসমানে সূর্য উঠাইতে পারে না, আসমানে তারকা উঠাইতে পারে না। ও চাচা, তাইলে আপনার প্রভু শুধু খাওয়ান ছাড়া কিছু বোঝে না, বালা মতো তো খাইতেও পারে না। যেই নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর প্রতি ঈমান আনলে যদি আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে, নবীর কথা সবই যদি সত্যি হতে পারে, তাহলে আপনি কেন ওই নবীর প্রতি কালেমা পড়েন না? চাচা ডাক দেয়া বলে, বাতিজা রে, কথা তো তোর লাইনে একটাও নাই, এই কথা আর বলিস না, মনটা খারাপ হয়ে যেতেছে আমার। বাতিজা সুন্দর কথা বলছে না, ভালো কথা বলছে, ভালো কথা বলছে, খারাপ কথা বলে নাই। চাচার মনটা আস্তে আস্তে নরম হয়ে যায়। চাচা ডেকে ডেকে বলে, বাতিজা রে, আর মোহাম্মদের কথা বলিস না, মোহাম্মদের কথা বললে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে, উচিত কথা বললে কিন্তু বাবাও ছেলের কাছে খারাপ হয়ে যায়, কথা কয় ঠিক না? এবার বাতিজা ডাক দেয়া বলতেছে, চাচা গো, তাইলে একটা কথা বলেন, আপনারা নবীকে সত্যবাদী বলে মনে করেন, আপনারা নবীকে আমানতদারি বলে মনে করেন, আপনার কাছে একটা কথা, আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আপনার বাবার কাছে একটা টাকা পর্যন্ত রাখেন নাই, যদি আপনার বাবা আপনার টাকাটা খেয়ে ফেলে, কথা কয় ঠিক না? আপনার বাবার কাছে আপনি টাকা রাখেন না, মক্কা থেকে টাকা রাখে আসেন, কেমন অবিশ্বাস! আপনি আপনার বাবাকে করবেন, কথা কয় না রে? এ বন্ধু,
বাতিজা যখন এই কথা বলল, বলার সাথে সাথে বাতা ডাক দিয়া বলতেছে, বাতিজা রে তুমি এখন কি বলতে চাও স্পষ্ট করে বলো। বাতিজা ডাক দিয়া বলে, চাচা গো অনেক দিন হয়েছে, আপনার এই রং ডং তামাশা আমার কাছে ভালো লাগে না, আমি একটু মুহাম্মদের কাছে যেতে চাই। এবার চাচা ডাক দিয়া বলে, মুহাম্মদের কাছে গিয়ে কি করবা? এবার বাতিজা ডাক দিয়া বলে, চাচা গো আমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমি আমার মাকে লইয়া, আমি আমার বাবাকে লইয়া মক্কার যেই মোহাম্মদ আছে, মক্কার যেই আল আমিন আছে, তার কাছে গিয়া সামনে সামনে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এ বন্ধু আমার গভীর মনোযোগ, রহমতের নবী দু জাহানের বাদশা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এবার চাচা বলতেছে, বাতিজারে যেই কথাটা বলেছ আর দ্বিতীয়বার এই কথাটা বইল না। এবার চাচার কাছে যখন এই কথা বলল, বাতিজা ডেকে ডেকে বলতেছে, চাচা গো তাইলে আপনি কি করবেন? বলতেছে, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এবার চাচার কাছে যখন আবার বললেন, ও চাচা আমার সম্পদের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমি আমার নবীর খেদমতে যেতে চাই, আপনি আমাকে অর্ডার দেন, আপনার কাছে অনুমতি না নিয়ে তো যাওয়া যাবে না। এবার চাচাটাকে বললেন, বাতিজা তুমি যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তুমি মনে হয় মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এবার বাতিজা ডাক দেয়া বলতেছে, হা 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 আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার যখন এই কথা বলার সাথে সাথে বাতিজা কথায় উঠতে বলতে একটু কাটাকাটি বেশি হচ্ছে। এবার বাতিজা ডাক দেয়া বলতেছে, চাচা গো আমাকে আর দেরি করেন না, আপনার সাথে যত কথা আমার তর্ক হয়ে গেছে, কথা বেজে গেছে, আমি আপনাকে সাক্ষী রাখলাম, আসমান জমিন চন্দ্র সূর্য সকলকে সাক্ষী রাখলাম, আমি আমার নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। আর জেগে গেছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহকে যদি ভালোবাসো তাহলে নবীকে যদি না ভালোবাসো তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নবীকে যদি না ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে।
কয় না কেরে ভালোবাসবে? ভালোবাসবে না। আল্লাহ বলছে তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমার বন্ধু হাবিবকে ভালোবাসো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন? এ মুসলমান যুবক, ছোট্ট একটা সাহাবী, নাম তার আব্দুল উজ্জা, মনে আসেনি? কষ্ট হচ্ছে আমার নামি একটা সম্পদ তুমি পাইবা না। বাতিজা বলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। সব সম্পত্তি রাইখা দেওয়ার পরে যখন আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যাবে, যখন রাস্তার কাছে চলে গেছে, এই মুহূর্তে চাচা ডাক দিয়া বললেন, রে বাতিজা, তুমি যে সম্পদ সব কিছু আমাকে দিয়ে যখন নবীর কাছে চলে যাইবা, আরেকটা দাবি তোমার কাছে আছে। বাতিজা ডেকে ডেকে বললেন, চাচা গো, নবীর প্রতি কালিমা পড়ার কারণে জায়গা দিলাম, নবীর প্রতি কালিমা পড়ার কারণে সম্পদ দিয়া দিলাম, নবীর প্রতি ঈমান আনার কারণে আপনাকে জায়গা জমিন সব কিছু দিয়া দিলাম। ও চাচা, আর কি আমার কাছে দাবি আছে? এবার চাচা ডাক দেয়া বলতেছে, বাতিজা রে, আমার তোমার কাছে অনেক দাবি আছে। এই যে তোমার পরনের লুঙ্গি, এই যে তোমার পরনের শার্ট, এই শার্টগুলো আমার টাকা দিয়া কিনা, এই পরনের লুঙ্গি আমার টাকা দিয়া কিনা। এরা যুবক, ইসলাম তো এইভাবে আসে না। ইসলামটা কত সুন্দর কোরআন পাইলাম, ইসলামটা কত সুন্দর ইসলাম পাইলাম, ইসলাম কত সুন্দর কাবা পাইলাম, ইসলাম কত সুন্দর মসজিদ পাইলাম, ইসলাম কত সুন্দর নামাজের জায়গা পেলাম, মাদ্রাসা সব কিছু পাইলাম। কষ্ট হইছে না? কষ্ট করা লাগছে না? কিন্তু ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট করা লাগছে। আব্দুল উজ্জা নামক যুবক, এই যুবকটা চাচার কাছে ডেকে ডেকে বললেন, ও চাচা, কি দাবি আমার কাছে আছে গো? এবার চাচা ডাক দে বলতেছে, বাতিজা, তোমার শরীরের জামা পাট যা আছে সব কিছু খুইলা দিতে হবে। এবার চাচার কাছে যখন এই কথা শুনলো, বাতিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া বললেন, চাচা গো, আমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তাহলে তো আমার বাবা আমার পরনের জামাগুলো খুলতো না, পরনের প্যান্টটা খুলতো না, এতগুলো মানুষ দেখি আমাকে হাসাহাসি করবে। ও চাচা, আমার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তাহলে আমার পরনের প্যান্টটা খুলতো না। এ মুরব্বী বাবারা, এখানে একটা যুবককে যদি উলঙ্গ করা হয়, তার কাছে লজ্জা লাগবে কি লাগবে না? কথা কয় লাগবে কি লাগবে না? একটা মুরব্বী বাবা এই যে যুবকের সন্তানটাকে যখন এই কথা বলল, এবার বাতিজা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে, মালিক, ইসলামের জন্য জমিন ব্যয় করছি, নবীর জন্য জায়গা সম্পদ সব কিছু ব্যয় করে দিছি, কিন্তু নবীর জন্য বুঝি এই জামাটা ব্যয় করতে পারবো না, এটা তো হতে পারে না। ও মালিক, এই ইসলামের জন্য, নবীর জন্য আমি আমার পরনের জামাটা পর্যন্ত আমার চাচাকে দিয়া দিলাম, শার্টটা পর্যন্ত আমার চাচাকে দিয়া দিলাম। এবার বাতিজা চোখের পানি ছেড়ে চক্ষুগুলো চাপ দিয়ে দইরা দইরা হাঁটতে শুরু করলেন ওই নবীর দরবারের দিকে। আহারে, ডানে বামে মানুষগুলো তাকায়া তাকায়া বলে, এরে আব্দুল উজ্জা, কি নবীর প্রতি কালিমা পয়রা মুসলমান হইলি? যেই নবীর প্রতি কালিমা পয়রা মুসলমান হইলি, আজকে নবীর জন্য জায়গা জমিন সব কিছু ত্যাগ করে ফেললি, নবীর জন্য সব জায়গা জমিন বুঝি বরবাদ কইরা দিলি। এরে বাতিজা, আজকে তুমি উলঙ্গ হয়ে গেলা, সমাজের সমস্ত মানুষেরা তোমাকে নিয়ে হাসি তামাশা করে, সমাজের মানুষেরা তোমাকে নিয়ে কত কিছু বলে। এবার বাতিজা চক্ষু আর খুলে না, আস্তে আস্তে করে চক্ষু দুইটা চেপে ধরে ধরে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির সামনে যাবার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা গো, ঘরের
দরজাটা খুলো না, তোমার ছেলে আব্দুল উজ্জা তোমার কাছে আইছে। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, উলঙ্গ ছেলেটা যখন মার সামনে গেছে, যাওয়ার পরে চতমা দরের দরজাটা খুলে দেখতেছে এত বড় ছেলেটা উলঙ্গ। শরম আছে না নাই? লজ্জা আছে না নাই? মা চোখে গুলো চাপায়া ধরছে। ও যা, তোমার শরীরের পোশাক কোথায়, কাপড় কোথায়? এবার আব্দুল উজ্জা ডেকে বললেন, মা, মক্কা নগরীতে মোহাম্মদ নামে একজন মানুষ থাকে, আল আমিন নামের একজন মানুষ থাকে। এই মানুষের জন্য, তার প্রতি ঈমান আনার জন্য, তার প্রতি কালিমা পড়ার জন্য ও মা জায়গা জমিন সব কিছু দিয়া দিলাম। বাবা নাই, মা নাই। আজকে যদি মা বাবা থাকতো আমাকে তো উলঙ্গ হতো না, আজকে কাপড়গুলো তার কাছে দিয়ে লাগতো না। ও মা, নবীর জন্য, এই নবীর কালিমা পড়ার জন্য চাচা আমার সম্পত্তিগুলো আমার কাছ থেকে রাইখা দিছে, আমার তপনগুলো আমার কাছ থেকে জোর কইরা রাইখা দিছে। ও মা, ঘরের ভিতরে যদি একটা কাপড় থাকে আমাকে দাও না, আমি আমার নবীর খেদমতে যাই। মুসলমান যুবক, আব্দুল উজ্জা নামক সন্তানটা চিন্তা করতে করতে মার কাছে এই কথা বলল, মা মন তো মানে না। ঘরের ভিতরে গিয়া দুইটা কম্বল ছিল, একটা কম্বল ছিঁড়া পাড়া আর একটা কম্বল একটু ভালো। মা আব্দুল উজ্জাকে ডেকে বলে, উজ্জা ঘরের ভিতরে দুইটা কম্বল আছে, নাও নাও, এই দুইটা কম্বল তোমার কাছে দিলাম। আব্দুল উজ্জা এই দুইটা কম্বল পরিয়া আস্তে আস্তে করে মরুভূমির পথ, যেই সমস্ত মুরব্বী বাবারা মক্কা মদিনা থেকে আসছে, মক্কা মদিনার মাটিগুলো আমার দেশের মতন মাটি না, মক্কা মদিনার এই মাটিগুলো আমার দেশের মতন মাটি না, পাথরের রাস্তা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাগুলো ঠোসা পড়ে গেছে। আস্তে আস্তে করে একদিন, দুই দিন, 3 দিন করে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর খেদমতে এই ছোট্ট যুবকটা চলে যায়। নবীর দরবারের সামনে বসে রব্বুল আলামিনের দরবারে কান্না করে, রে মালিক, যেই নবীর প্রতি কালেমা পড়ে জায়গা জমির সব কিছু হারাইয়া দিলাম, উলঙ্গ পর্যন্ত হয়ে গেলাম, আবার নবীরে না দেখাইয়া আমারে কবরে নিও না। আল্লাহ, এই নবীরে না দেখাইয়া কবরে নিও না। আব্দুল উজ্জা কান্না করে, হঠাৎ করে যখন আল্লাহর নবীর মসজিদের সামনে অবস্থান, বসে বসে অপেক্ষা করতেছে কখন আমার নূর নবীজি বের হবে, কখন আমার নবীজি বের হবে। এবার নবীজির অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তাকায় দেখে 1 2 করে মানুষ বের হয়, কিন্তু নবীর মতন লাগে না। করে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দেয়, আহারে এটা তো আমার নবী হতে পারে না। সাহাবী চলে গেলেন, আরেকজন আসলেন, এটা আমার নবী হতে পারে না। আরেকজন আসলেন, এটা আমার নবী হতে পারে না। আহারে এত সুন্দর চেহারা, যেই নবীকে দেখলে আন্দার ঘরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস পর্যন্ত খুঁজে বের করে ফেলতেন। সুবহানাল্লাহ। এই নবী যখন সামনে আসলেন, আব্দুল উজ্জা তাকায়া দেখে, আল্লাহর কসম করে বলি, আমি যার প্রতি ঈমান এনেছি, আমি যার প্রতি কালেমা পড়েছি, আমি যার জন্য বাড়িঘর জায়গা জমিন সব কিছু ত্যাগ করেছি, আমি যার জন্য উলঙ্গ হয়েছি, আল্লাহর কসম করে বলি, এই যে সামনে লোকটা আসছে আমার মনে হয় এটাই মুহাম্মদ। মুরব্বী বাবারা, গভীর মনোযোগ, আমার মা বোনেরা, অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। আমার নবীজি, রহমতের নবী, যখন গেইতের সামনে আসলেন, আসার পরে এমনি হঠাৎ করে চক্ষুটা সামনের দিকে গেলেন, যাবার পরে দেখতেছে ছোট্ট ছেলেটা বসে বসে কান্না করে। এরা যুবক,
ছোট্ট বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী রহমতের নবী তাকায়া দেখলেন ছোট্ট বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়ে। রহমতের নবী ছোট্ট যুবকটার সামনে গেলেন, এরা যুবক এইদিকে আসো, এইদিকে আসো। যুবকটার সামনে আসলে, আস্তে আস্তে করে আবার নবীজির সামনে আসলে, আসার পরে এ মুরব্বী বাবারা চোখের পানিটা ছেড়ে দেন না। এরা যুবক, তোমার মতন তো ওই যুবকটা এত কষ্ট করে ইসলামটা কবুল করেছে, নবীরে দেখে নাই। এ যুবক, নবীরে দেখে নাই। আমার নবীজির সামনে আসছে, আমার নবীজি ডাক দিলেন, যুবক তোমার চোখে পানি কেন? এবার যুবকটা ডেকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার মনের বিশ্বাস, আমার মনে কয় আপনি রাহমাতুল লিল আলামিন। রহমতের নবী ডেকে ডেকে বললেন, আরে যুবক সন্তান, আমি রাহমাতুল লিল আলামিন, আমি এতিম, আমার মা নাই, বাবা নাই। আরে যুবক, কোথায় থেকে আসলাম? তোমার পায়ে কেন রক্তের চাপ? তোমার পা গুলো তো ঠোসা ঠোসা পড়ে গেছে, মনে হয় তোমার জবানে কোনো খানা পড়ে নাই, পানি খাও নাই। যুবকটা চিৎকার করে কান্না করে বলতেছেন, নবী গো, ও নবী, আপনার প্রতি কালিমা পড়ার কারণে, আপনার প্রতি কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বাইর কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি বানানোর কারণে আমার চাচা যা সম্পদ আছে সব কিছু রাইখা দিছে। অবশেষে এমন কি করলো, আমার পোশাকটা পর্যন্ত খুলে রেখে আমাকে উলঙ্গ কইরা দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক লজ্জা হইছে, আমার অনেক শরম হইছে। নবী গো, আপনার প্রতি ঈমান আনার কারণে জায়গা জমিন সব দিয়া দিলাম। চিন্তা করলাম নবীর প্রতি যত ঈমান আনছি, এই নবীর জন্য যদি উলঙ্গ হয়ে যেতে হয়, উলঙ্গ হয়ে যাব। তারপরেও আমি আমার নবীর কালিমা ছাড়ব না। আমার বাবারা গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, এরা সাহাবীরা, কে কোথায় এসে ঘর থেকে বাইরে হও? সাহাবীরা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার চোখের পানি কেন গো নবীজি? আপনার চোখের পানি দেখলে যে আমাদের কলিজা মানে না। আল্লাহু আকবার, চিল্লে কন্যা আল্লাহু আকবার, কন্যা কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্না, নবী গো, আপনি কেন কান্না করেন? কান্না করতে তো আপনাকে দেখি না। রহমতের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা কালিমা পড়া মুসলমান হইছো, কিন্তু তোমরা উলঙ্গ অবস্থায় কালিমা পড়ছো কি? বাড়ি ঘর বিক্রি করে কালিমা পড়ছো কি? সাহাবীরা কয়, না না গো, আমরা উলঙ্গ হইয়া কালিমা পড়ি নাই, বাড়ি ঘর জায়গা জমিন ত্যাগ কইরা কালিমা পড়ি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, সাহাবীরা, আজকে তোমাদের ইমানের চাইতে অনেক শক্তিশালী ইমান আমার এই যুবক আব্দুল উজ্জার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিনের প্রতি যদি এই যুবক কালিমা পড়ে মুসলমান হতে পারে, না দেখে অন্ধবিশ্বাস হয়ে জায়গা জমিন সব কিছু ছেড়ে দিতে পারে, হাঁটি হাঁটি পা পা করে পায়ে টোসা লেগে লেগে যাওয়ার পরে যদি মুসলমান হতে পারে, আপনি আমি এই ইসলাম পাওয়ার পরে আমার নবীকে যদি বলে যায়, তাহলে আমরা কি ঈমান আনতে পারলাম না, ঈমান রাখতে পারলাম? কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যারা আমার নবীর প্রতি ঈমান আনার পরে আমার নবীর প্রতি সুন্নত ব্যবহার করতে কষ্ট হয়,
বেঠি? আমার যুবক ভাইয়েরা, রাত্রি গভীর হয়েছে, আমরা চাই আমার রসুলের প্রতি ঈমান আনার পরে, আমার রসুলের প্রতি ঈমান আনার পরে আমরা আমাদের জীবনের যেই সাংসারিক রয়েছে, সংসার জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের প্রত্যেকটা জীবনকে উন্নত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে আমরা রসুলকে মহাব্বত করব, রসুলকে ভালোবাসবো, রসুলের জন্য জীবন দেব। রসুলের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি উস্কানিমূলক কোনো কথা বলে, আমরা তাকে ছেড়ে কোনো কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কষ্ট করে আপনারা এই মাহফিলটা সাজাইছেন, দূর থেকে আলেম ওলামা এনেছেন, এই মাহফিলটা আজকে কবুল হোক। আমরা চাই কি চাই না? কথা কয়, চাই কি চাই না? ও আল্লাহ, কলমাইদের যত মানুষেরা কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? কথা করে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের এই মাহফিল থেকে কয়টা বিষয় নিয়ে আমরা বাড়িতে যাব। এক নাম্বার বিষয় হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আসিনি কোন? কথা করে আসি না নাই? যদি মারা যায় কি উপায় হবে বলেন তো? যদি মারা যায় আজকের এই মাহফিলের পর থেকে কি উপায় হবে? আজকের এই মাহফিলে যারা আসে না, যদি মারা যায় তারা কি জবাবদিহি করবে বলেন? বলেন। জাহান্নাম ছাড়া উপায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, কষ্ট করে এই মাহফিলটা সাজাইছেন। আল্লাহ তাআলা এই কলমাইদ মধ্যপাড়ার যেই যুবক ভাইয়েরা রয়েছে, আমার মহব্বতের মুরব্বী বাবারা রয়েছে, আমার মহব্বতের মা বোনেরা রয়েছে, আজকের এই মাহফিল থেকে কয়েকটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার শিক্ষা হচ্ছে আমরা যাকাত থাকলে যাকাত আদায় করব। 3 নাম্বার শিক্ষা হচ্ছে আমাদের তৌফিক থাকলে আমরা হজ আদায় করব। 4 নাম্বার শিক্ষা হচ্ছে মাহে রমজানের রোজা রাখবো। 5 নাম্বার শিক্ষা হচ্ছে আমরা রসুলের সুন্নতগুলো আদায় করব। নামাজ পড়তে গেলে টুপির ব্যবহার করার দরকার, নামাজ পড়তে গেলে দাড়ি রাখার দরকার, নামাজ পড়তে গেলে মেসাওয়াক করার দরকার, নামাজ পড়তে গেলে ওযু করার দরকার, ওযু করার আগে ইস্তিনজা করতে গেলে আমাদের টয়লেট পেপারের দরকার, ইস্তিনজা করার আগে দোয়া পড়ার দরকার, মসজিদে ঢোকার আগে দোয়া পড়ার দরকার, মসজিদ থেকে বের হতে দোয়া পড়ার দরকার, খানার শুরুতে দোয়া পড়ার দরকার, খানার শেষে দোয়া পড়ার দরকার, ঘুমাইতে গেলে দোয়া পড়ার দরকার, ঘুম থেকে ওঠার পরে দোয়া করতে দরকার, আমাদের কোনো সফর বের হতে গেলে দোয়া পড়ার দরকার। এই সুন্নতগুলো আমাদের অবশ্যই অবশ্যই মসজিদের ইমাম আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে আমাদের জীবনটাকে আমাদের রসুলের মতন করতে হবে। রসুলের জীবন আমাদের জীবন, রসুলের আদর্শ আমাদের আদর্শ, রসুলের চলাফেরা আমাদের চলাফেরা, ওলামায়ে কেরামের চলাফেরা আমাদের চলাফেরা, ও ওলামায়ে কেরামের যে আদর্শ রয়েছে এই আদর্শ আমাদের সমাজের জীবনে, পরিবারের জীবনে আমাদেরকে গঠন করতে হবে, মেনে আমাদেরকে জীবনটাকে রঙিন করতে হবে। এই জীবনে যদি আদর্শবান হতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে জান্নাত যেই নিয়ামত রয়েছে এই নিয়ামত আমাদের সকলকে দান করবেন। জোরে বলেন ঠিক কিনা বেঠি? আমার বাবারা, আমার বন্ধুরা, অনেক রাত হয়েছে, আপনারা সকলেই ঘুমাতে হবে। এত রাত পর্যন্ত হওয়ার পরে যদি ফজরের নামাজ না পড়তে পারেন আমার গুনাহ হবে। কার গুনাহ হবে বলেন? বলেন। আমার গুনাহ হবে। একজন লোকের নামাজ যদি কাজা হয়ে যায়, এই কাজা নামাজের আমার মতন 100-200 কোটি কোটি আলেমও আপনার নামাজের কাজা নামাজের এই দায় করে জান্নাতে যেতে পারবে না। ও আমার বাবারা, আমার যুবক ভাইরা, মা বোনেরা গো, আপনারা নামাজ পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। তারা আপনাদেরকে কি শিক্ষা দিছে না দিছে অতটুকু বলি, আপনাদেরকে তো জন্ম দিয়ে গেছে, এখন তো ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শিক্ষা করতেছেন, আপনারা পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, তাদের যেই নিয়ামত এই নিয়ামত আমরা দিয়া কুলাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের নিয়ামত আমাদের জীবন ব্যয় করে দিল পূর্ণ আদায় হবে না। এই জন্য আমার বাবারা, আমরা সকলেই ইনশাআল্লাহ একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আদি ওয়ালা আলিহি
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। আপনাদের এই জায়গার বসা হতো না, মাঠ হয়ে গেছে ছোট, জায়গা দিব কইতে কয়। এমন মাঠ আটটু বড় করলে তো সুন্দর হতো, সবাই বসতে পারতো। কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, যুবক বারা এই যে দাঁড়ায় রয়েছে, কষ্ট তো আমার হচ্ছে। হ্যাঁ, জায়গা থাকতো তো জায়গায় বসতে পারতো, আরামসে বসতে পারতো। এত রাত্রি পর্যন্ত যুবক ভাইরা ওয়াজ শোনাতে কষ্ট হয়ে যায়। আরামসে ওয়াজ না শুনতে পারলে আসলে ওয়াজের কোনো ফায়দা নাই। কতক্ষণ ওয়াজের যদি জায়গায় না দিতে পারে, ওয়াজ করে কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম কি? আব্দুল উজ্জা। বলে নাম কি? উজ্জা। বুখারী শরীফে তার নাম লেখা হয়ে গেছে, বুখারী শরীফে তার নাম রয়েছে, আব্দুল উজ্জার নাম। আপনি একটু চেপে পড়বো কোথায়? আচ্ছা, আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য সহকারে বসবেন। সুন্দর ব্যবস্থা হয়েছে। আমি আসলে আমার ওয়াজের বয়সে, ওয়াজ তো বেশি দিন না, ওয়াজের বয়সে আজকের একটা কথা শুনলাম, তাবারক ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর প্যাকেটিং করে দেওয়া হবে। আপনারা ধৈর্য সহকারে মা বাবার জন্য একটু দোয়া করতেন না? মা বাবার অবদান আসেনি? কোন এই সমাজের মুরব্বীর অবদান আসেনি? নানা নানির অবদান আসেনি? তো অবদান থাকলে আমরা দোয়া করতে সমস্যা আছে? কথা বলে দোয়া করতে সমস্যা আছে? ধৈর্য সহকারে বসবেন, একটা লুক উঠবেন না। যা নিয়ামত আছে তা নিয়ামত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়া আলাম সাইয়্যিদিনা। আব্দুল উজ্জা নামক যুবকটা মনে আসেনি? নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ যুবক ভাইরা বসেন, নবীর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বললেন, রে সাহাবীরা, তোমরা কি ঈমান এনেছো? তোমাদের ঈমানের চাইতে বেশি ঈমান এই যুবকের। যুবকের ঈমান সাধারণ ঈমান, দুর্বল ঈমান। এই যুবকের ঈমান অনেক কঠিন ঈমান। রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে আরজ করে বললেন, এরে সাহাবীরা, সামনে তো যুদ্ধের ময়দান চলে এসে গেছে। এই ছোট্ট একজন সাহাবী আব্দুল উজ্জা নামক এই সাহাবী আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে বললেন, সাহাবী রে, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার সময় হবে না, তুমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, তুমি যুদ্ধের ময়দানে যাইও না, আমরা যুদ্ধের ময়দানে যাই। মুসলমান রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, এই সাহাবীকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার দরকার নাই। অসুস্থ মানুষ, পায়ে ঠোসা পড়ে গেছে, হাঁটতে পারে না। নবীকে দেখার জন্য কোন জায়গা থেকে এখানে চলে এসেছে। রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ঘোষণা করে দিল, সাহাবীরা রে, চলো যুদ্ধের ময়দানে যায়। রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দানে আসার পরে রাহমাতাল লিল আলামিন এসে দেখে আব্দুল উজ্জা নামক যুবকটা দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। মারা গেছে, অসুস্থ অবস্থায় কি মারা গেছে, শাহাদাত আল্লাহ তার নসিব করে দিয়েছে। আমার ভাইরা, আব্দুল উজ্জা নামক এই যুবকটাকে গোরস্থানে নিয়ে যাওয়া হলো। সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি, রাহমাতাল লিল আলামিন এই যুবকের কবর দিতে গিয়ে, আহারে,
কবর দেওয়া শেষ হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন আবু বকরের দিকে তাকায়া তাকায়া হাসে, ওমরের দিকে তাকায়া তাকায়া হাসে, ওসমানের দিকে তাকায়া তাকায়া হাসে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাদের দিকে তাকায়া তাকায়া হাসেন, কারণটা কি? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর, আমি দেখতেছি আব্দুল নামক এই যুবকটা কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতবাসী করতে পারে কি পারে না? কথা কয়, পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা দোয়ার উদ্দেশ্যে আমরা সবাই সবার জবান থেকে সূরা ফাতিহা আমরা পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।